আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযাইলে তাবলীগ। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। মুফাসসিরগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসা উপযুক্ত হইবে। যেমন আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম, মুজেজা ইত্যাদির দ্বারা, ওলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তিলাওয়াতের দ্বারা, মুয়াজ্জিনগণ আজানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়ে থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহারও মঙ্গলের দিকে আহ্বান করিবে, সে উক্ত আয়াতে অন্তর্ভুক্ত হইবে। চাই জাহিরি আমলের দিকে আহ্বান করুক কিংবা বাতেনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর মারিফতের দিকে ডাকেন। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরগণ আরও লিখিয়াছেন, আমি মুসলমানদের মধ্য হইতে একজনের দ্বারা ওই আয়াতের মধ্য এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত। ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং এই ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করা উচিত। কোনো কোনো মুফাসসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেরকে অনেক বড় কিছু মনে না করে এবং সে যেন উহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্য আমিও একজন। ফাজাইলে নামাজ হইতে পড়া হইতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ নকল করেন যে ইসলামের ভিত্তি 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেয়ার অর্থ এই কথা স্বীকার করা যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত মাবুদ আর কেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, রমজান মাসে রোজা রাখা, এই 5টি জিনিস ঈমানের প্রধান ভিত্তি এবং গুরুত্বপূর্ণ আরকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে শরীফে ইসলামকে একটি তাঁবুর সহিত তুলনা করিয়াছেন, যাহা 5টি খুঁটির উপর কায়েম হইয়া থাকে। কালেমায়ে শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটি মতো, অপর 4টি আহকান 4টি কোণে 4টি খুঁটির মতো। যদি মধ্যবর্তী খুঁটি না থাকে
তবে তার দাঁড়াতে পারিবে না। আর যদি মধ্যবর্তী খুঁটি ঠিক থাকে এবং চারিকোণে যে কোনো একটি খুঁটি না থাকে, তবে তাহা দণ্ডায়মান থাকিবে। সত্য কিন্তু যে কোণে খুঁটি না থাকিবে, সেই কোণ দুর্বল হইবে এবং পড়িয়া যাইবে। এই পবিত্র ইরশাদ শোনার পর নিজেদের অবস্থা সম্পর্কে আমাদের চিন্তা করা উচিত যে ইসলামের এই তাবুকে আমরা কতটুকু কায়েম রাখিয়াছি এবং ইসলামের এমন কোনো রোকন রহিয়াছে যাহাকে আমরা পুরাপুরিভাবে ধরিয়া রাখিয়াছি। ইসলামের এই 5টি রোকন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি এইগুলি ইসলামের বুনিয়াদ ও ভিত্তি বলা হইয়াছে। মুসলমান হিসেবে প্রত্যেকেরই এই সবগুলো বিষয় এহতেমাম করা একান্ত জরুরি। তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ।